হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমার সকালটা কীভাবে শুরু হয়। এখনও আমি বিছানা থেকে উঠিনি, তো এখনই উঠছি আর কি। এখন থেকে ভিডিওটা অন করছি। আর আমি একা শুইনি, দেখো আমার পাশে কে শুয়েছে, মেয়ে শুয়েছে, ও আমাকে পাহারা দেয়। তো এখনও ঘুমাচ্ছে, আমি এখন উঠে যাব। তো ওকে ডাকছি যে ওঠ ওঠ, কিন্তু এখনও উঠবে না, একটু পরে উঠবে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আমার এখন ঘর ঝাড় দেওয়া আছে, উঠোন ঝাড় দেওয়া আছে, এগুলো দিয়েই আমার আর কি সকালটা শুরু হবে। তো তারপরে দেখো আর অনেক কত কাজ থাকে, একটু সেগুলো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো তো উঠে আমি সব কাজ ছেড়ে নিয়েছি, তারপরে বাবা মায়ের চাটা বসিয়ে দেব। এখানে রান্নাঘরে চলে এসে যে যে কাজ থাকে আর কি, বাসি সব কাজ করে নিয়েছি। এখন আমি বাবা মায়ের চাটা বসিয়ে দিয়েছি। তো আমি একটু কাপ মেপে জল দিই, যেহেতু 2 কাপ চা বানাবো এখন, তার জন্য 2 কাপই জল, 2 কাপ থেকে একটুখানি জল বেশি দিয়ে আমি চাটা করে নিব। চাটা হয়ে যাওয়ার পরে চাটা দিয়ে এসেছি, তারপরে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি চান করার জন্য। যে আমি চানটা সকাল সকালেই করে থাকি, চাটা দিয়ে এসেই গরম জলটা বসিয়ে দিয়ে চানটা করব আর কি। জলটা এখনও গরম হয়নি, আর একটু সময় লাগবে। শীতকালের দিন তো একটুখানি বেশি গরম না হলে চান করা যায় না। তো চান টান করে চলে এসেছি। তারপরে দেখো এটা আমি রুটিটাও মেখে নিয়েছি। তো এখন রুটিটা করব, তরকারি করব। এটা হচ্ছে কি সকালের খাবার, সকালের খাবারটা একটুখানি তাড়া থাকে। তো এভাবে আমি রুটিগুলো করে নেব, তারপরে একটুখানি তরকারি করব। যেহেতু 3 জন মানুষ আমরা বাড়িতে এখন, আর একজন বাড়িতে নেই, তো সেহেতু আরও সকাল সকালে সোমবার অফিস ছিল, তার জন্য একটু সকাল সকাল সব কাজ বাজ করে নিচ্ছি। আর দেখো এই রুটিটা কিন্তু আমি ধুয়ে রাখছি। আমরা কিন্তু ধোয়া রুটি খেয়ে থাকি, সবাই না আর কি। আমি মা হচ্ছে গিয়ে ধোয়া রুটি খেয়ে থাকি, আর বাবা হচ্ছে গিয়ে এমনি রুটি খায়। দেখো ধোয়া রুটিটা কিন্তু অনেক সুন্দর, অনেক মসৃণ, অনেক সময় পর্যন্ত নরম থাকে, আর রুটিটাতে গ্যাসও কম হয়, তার জন্য আমরা ধোয়া রুটিটা খেয়ে থাকি। দেখো তারপরে হচ্ছে গিয়ে একটা সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। তো এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, তেজপাতা, আর হচ্ছে গিয়ে কিছু ছোলা ভিজানো ছিল, ওটা হচ্ছে কুমড়োর ছক্কা রান্না করব, তার জন্য কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন কুমড়ো আর আলু 2-1টা ছিমও দিয়েছি, যে রুটির তরকারির সঙ্গে অনেকটা সবজি হলে ভালো লাগে খেতে। দেখো তরকারিটা বসিয়েও দিয়েছি, আমার তরকারিটা কমপ্লিট। তো এটা হচ্ছে গিয়ে রুটি দিয়ে খাবার জন্য তৈরি হয়ে গেছে সকালে, মানে খাবার। এটা হচ্ছে গিয়ে বাবার খাবার আর একটা মায়ের খাবার, দুজনকেই এখন খাবারটা দিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের খাবার আর একটা বাবার খাবার, আমারটা একটু পরে মানে খেয়ে নেবো। ওনাদের দুজনকে আগে দিয়ে নিই। মাকে 3টে রুটি দিয়েছি ধোয়া রুটি, আর বাবাকেও 3টে রুটি দিয়েছি। বাবার 3টে রুটি কিন্তু ধোয়া না, উনি আবার ধোয়া রুটি খেতে অতটাও পছন্দ করে না। আর এটা হচ্ছে আমার খাবার, একটা রুটি, একটু তরকারি আর একটু মিষ্টি কিছু হলে ভালোই হতো। ঘরের তো লাড্ডু ছিল, সেই লাড্ডু নিনটা নিয়ে নিয়েছি। তো এটা আমাদের সকালের খাবার কমপ্লিট। এবার দেখো দুপুরে আমি কী কী রান্না করব সেটাই দেখাচ্ছি। দুপুরে যেহেতু সোমবার, তার জন্য সব কিছু আজকে নিরামিষ। তো ওখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে উচ্ছে আর আলু কেটে নিয়েছি ভাজার জন্য। আর একটা সবজি করব, কিন্তু এখনও করে পারিনি। তো ডালটা বসিয়ে সবজিটা আমি করে নেব আর কি। তো এখানে ডালটা সিদ্ধ হতে হতে সবজিটা কেটে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু মানে আমি কিন্তু ডালটা একটু ভেজে নিই, ভেজে নেওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে দেখো এই যে ডালটা কিন্তু একটু পরে আর কি সোমবার দেওয়ার জন্য তৈরিও করে নিয়েছিলাম, এতটা ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন দেখো আমি হচ্ছে গিয়ে আরেকটা সবজি বসিয়ে দেবো, পরপর আর কি ভিডিওটা করছি। আমি ডাল হওয়ার পরে কিন্তু এই যে আরেকটা সবজি বলেছিলাম মানে কাটা হয়নি, সেটা কিন্তু ডাল হতে হতে কেটে নিয়েছি আর কি। এখন ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা দিয়েছি। এবার যেহেতু আমি এই পাঁচমিশালি সবজিটা আর কি পালং শাকের ঘ্যাট যেটাকে বলে, ওটাই রান্না করব। এখানে সবজিটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দেবো, তারপরে পালং শাকটা দেবো। দেখো কিছুক্ষণ পরে আমি পালং শাকটা দিয়েও দিয়েছি। তো এভাবেই আমি আর কি সকালটা শুরু হওয়ার পরে দুপুর পর্যন্ত এভাবেই আমার কাজে এতটাই আমি ব্যস্ত থাকি রান্নাঘরে, যে অন্য কিছু করার আর সময় পাই না। তো দেখো আমার তরকারিটা হতে হতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো। দেখো আমার ভাতের হাঁড়িটা কিন্তু অনেক ছোট, আর আমার এখানে চাল নিয়েছি হচ্ছে গিয়ে 300 গ্রাম চাল নিয়েছি, যেহেতু মানে একবেলারই রান্না, তারপরেও ভাত থাকবে। আমার হাঁড়িটা আছে 500 চালের হাঁড়ি, সেখানে 300 চাল নিয়ে এসি। তো আমরা মানুষ 3 জন, তাও আর কি ভাত থেকে যাবে। তো এটা হতে হতে দুটো সাইডে রান্না হয়, তো এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি হতেই থাকে। তো দেখো আমার তরকারিটা হয়ে যাওয়ার পরে যে ভাজাটা বসিয়েছিলাম, সে ভাজাটাই আমি আর কি বসানো
কমপ্লিট করার পর দেখো রান্নাটা পুরো কমপ্লিটই দেখাচ্ছি। এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর হচ্ছে ফুলকপি দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে পালং শাকের ঘ্যাট করেছি। তো আমাদের দুপুরে আজকে নিরামিষ যেহেতু, সেগুলো তার জন্য এই খাবার দিয়ে আজকে এবারে দুপুরটা খাওয়া হবে। রাতেরটা পরে আর কি চিন্তা ভাবনা করবো, রাতে তো রুটি খাইয়ে থাকি, তাই একটু পরেই চিন্তা করব। আগে দুপুরটা তো হোক। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিয়ে, সবাই ভালো থাক।